আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমি বলবো তোমরা খাতা কলম নিয়ে বসো। তোমরা যারা সায়েন্সে আছো তোমরা খাতা কলম নিয়ে বসো। কারণ আজকে আমি পদার্থবিজ্ঞানের এমন কিছু প্রশ্ন তোমাদেরকে বলে দিব। এই প্রশ্নগুলো যদি তুমি পড়ো তাহলে তোমার সৃজনশীল নিয়ে আর কোনো টেনশন থাকবে না, যদি তুমি এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে যেতে পারো। আমি তোমাদের সৃজনশীলের ক, খ, গ এবং ঘ নম্বরে কোন ধরনের প্রশ্ন আসতে পারে এবং কি প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে কথা বলবো এবং সাজেশন দিয়ে দিব। প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন দিয়ে দিব। এসএসসি ২০২৬ সালের পদার্থবিজ্ঞানের সাজেশনটা দিয়ে দিব। প্রতিটা অধ্যায় থেকে ক, খ, গ এবং ঘয় কি কি প্রশ্ন আসে, নিয়মিত আসতে দেখা যায়, এই প্রশ্ন নিয়ে কথা বলবো। আর প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দিব, তোমরা জাস্ট নোট করে নিবা। অধ্যায় ১, ভৌত রাশি ও পরিমাপ। সৃজনশীল ক প্রশ্নের জন্য স্ক্রু গজ কি? লঘিষ্ঠ গণন বা গুণাঙ্ক কি? ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? মাত্রা কাকে বলে? পরিমাপের একক কি? পিস কি? পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য কি? এই কয়টা যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে তুমি ক নম্বরটা পারবে। এক অধ্যায় থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে। সৃজনশীল খ নম্বরের জন্য আসতে পারে ভার্নিয়ার সমাপতন 7 বলতে কি বোঝায়? স্ক্রু গজের পিচ 1 মিলিমিটার বলতে কি বোঝায়? বল, ক্ষমতা, অভিকর্ষ ত্বরণ একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। ওকে, এরপর সৃজনশীল গ ঘয়ের জন্য ভার্নিয়ার স্কেল এবং আপেক্ষিক ত্রুটি সংক্রান্ত গাণিতিক সমস্যা আসতে পারে। ঠিক আছে, তো এগুলো তোমরা করে নিবে। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে মৌলিক রাশি ও লব্ধ রাশির পার্থক্য ব্যাখ্যা করো। মৌলিক রাশি ও লব্ধ রাশির পার্থক্য ব্যাখ্যা করো। লব্ধ রাশি বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। এসআই একক বলতে কি বোঝায়? স্ক্রু গজের ত্রুটি ব্যাখ্যা করো। কোনো স্ক্রু গজের লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। এরপরে আসি দ্বিতীয় অধ্যায়ে। সৃজনশীল ক এর জন্য ভেক্টর রাশি কাকে বলে? তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে? মন্দন কাকে বলে কিংবা ঘূর্ণন গতি কাকে বলে? পর্যায়বৃত্ত গতি কাকে বলে? ত্বরণ সুষম ত্বরণ কাকে বলে? সরণ কাকে বলে? বেগ কাকে বলে? পড়ন্ত বস্তুর দ্বিতীয় ও তৃতীয় সূত্রটি বিবৃত করো। গড় বেগ কাকে বলে? স্পন্দন গতি কাকে বলে? সৃজনশীল ক্ষয়ের জন্য গড় বেগ শূন্য হলেও দ্রুতি শূন্য নাও হতে পারে, ব্যাখ্যা করো। গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকলেও সরণ নাও থাকতে পারে, ব্যাখ্যা করো। সূর্যের চতুর্দিকে পৃথিবীর গতি পর্যায়বৃত্ত গতি হলেও স্পন্দন গতি নয় কেন? বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না, ব্যাখ্যা করো। নিক্ষিপ্ত বস্তু ত্বরণ ঋণাত্মক হয় কেন? স্থির অবস্থান থেকে কোনো বস্তু নিচের দিকে পড়তে থাকলে তার বেগের পরিবর্তন হয় কেন? বাকি যেগুলো আছে আমি এইগুলা পড়ে দিয়েছি, আর বাকিগুলা তোমরা ভিডিও দেখে দেখে ভিডিও পজ করে তোমরা তোমাদের নোট করে নাও। ওকে, এবং গ ও ঘ এর জন্য আনুভূমিক গতি তোমার হচ্ছে বিভিন্ন লেখচিত্র সংক্রান্ত গাণিতিক সমস্যা দিয়ে দিতে পারে, দিয়ে হচ্ছে ঘ নম্বরে প্রশ্ন উত্তর দিতে বলতে পারে। ঠিক আছে, তো তোমরা এগুলো পড়ে নিবা, দেখে নাও। সংক্ষিপ্ত প্রশ্ন, এই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, ব্যাখ্যা করো। স্পন্দন গতি এক প্রকার পর্যায়বৃত্ত গতি, ব্যাখ্যা করো। সকল পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন গতি নয়, ব্যাখ্যা করো। কোন বস্তুর স্থিতি ও গতির মধ্যে পার্থক্য লেখো। দেখো তোমরা সব থেকে আমি যেটা তোমাদেরকে বলবো সব থেকে গুরুত্ব দিবা তোমরা গতি অধ্যায়টা সব থেকে গুরুত্ব দিবা। কারণ গতি অধ্যায় থেকে মাঝে মাঝে দেখা যায় একটা বোর্ডে দুইটা প্রশ্ন চলে আসছে। তো গতি অধ্যায় অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসতে পারে তোমাদের এসএসসি পরীক্ষায়। ঠিক আছে, এটা সব বোর্ডের জন্য কিন্তু আমি বলে দিচ্ছি, গতি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এরপরে অধ্যায় 3-এ দেখো যে যে প্রশ্নগুলো আছে সৃজনশীল কয়ের জন্য, এগুলো দেখে নাও এবং ভিডিও পজ করে তোমরা লিখে নাও। ওকে, এরপর তোমরা তিন বল অধ্যায়ের খ নম্বর প্রশ্নের জন্য দেখো এই যে প্রশ্নগুলা তোমরা এইগুলো হচ্ছে তোমাদের খাতায় ভালোভাবে লিখে নাও। এরপর সৃজনশীল গ ও ঘ এর জন্য
এই যে নিচের দিকে পড়ে, পড়ে তোমরা লিখে নাও, খাতায় লিখে নাও। আমি জাস্ট সবকিছু পড়ে দিচ্ছি না। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এবং তুমি খুব সহজেই এটা তোমার নোট করে নিতে পারো। ওকে? এই সাজেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আছে গতি অধ্যায়ের পরে তুমি যে অধ্যায়টা সবথেকে বেশি এফোর্ট দিবা সেটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তির অধ্যায়। এই অধ্যায় থেকে মাস্ট একটা প্রশ্ন দেয় তারা। ওকে? তো এখানে যে প্রশ্নগুলো আছে দেখো এই প্রশ্নগুলা তোমরা অবশ্যই মুখস্থ করবা। এখানে কর্মদক্ষতা কাকে বলে? এটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে বাকি যে যেগুলা আছে প্রশ্ন এগুলা দেখো এবং দেখে এগুলা ভিডিও পজ করে তুমি তোমার খাতায় নোট করে নিতে পারো। যাতে করে পরবর্তীতে তোমার কি, কি পড়বা, কোন অধ্যায় থেকে কি, কি পড়লে সেগুলো পরের বার তোমার হচ্ছে খুঁজে বের করতে সমস্যা না হয়। এরকমভাবে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো সেম ওয়েতে তোমরা দেখে নাও। ওকে? এরপর তরঙ্গ শব্দ। এখান থেকেও তোমার আসে, তোমার এখান থেকেও একটা প্রশ্ন আসে। এই তরঙ্গ শব্দ অধ্যায় থেকে ক এবং খ এ যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে মুখস্থ করবা। মুখস্থ করে দেন হচ্ছে গ ও ঘ এর জন্য প্রশ্ন কিন্তু দিয়ে দিছি। এই গ ও ঘ এর জন্য এই ধরনের প্রশ্ন আসে। এই ধরনের প্রশ্ন তোমরা লিখে দিয়ে আসবা। ওকে? এরপর আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন থেকে প্রশ্ন আসে। একটা প্রশ্ন মাস্ট দিবে আলোর প্রতিফলন থেকে। এখানে প্রতিবিম্ব কাকে বলে, বিবর্ধন কাকে বলে, দর্পণের ফোকাস কাকে বলে, এই যে ৯ টা প্রশ্ন, এই ৯ টা প্রশ্ন পড়লে ইনশাআল্লাহ কমন আসবে ক নম্বরে। খ এর জন্য দেখো বাকি যেগুলা আছে প্রশ্ন এগুলা তোমরা খাতায় নোট করে নাও এবং তোমরা পড়ে নিবা এগুলা বই থেকে। সৃজনশীল ও গ ও ঘ এর জন্য প্রতিবিম্ব, বিবর্ধন পড়ে নিবা। এখানে কত গুণ বিবর্ধন হবে, প্রতিবিম্বের দূরত্ব কত, বিভিন্ন অবস্থানে প্রতিবিম্বের প্রকৃতি কেমন, আকাশ সংক্রান্ত গাণিতিক সমস্যা। এরপর সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা পড়ে নিবা। এরপর আছে স্থির বিদ্যুৎ। দেখো স্থির বিদ্যুৎ থেকেও কিন্তু এখান থেকে ডিরেক্টলি প্রশ্ন করে ১১ অধ্যায় থেকে প্রশ্ন করে আর খ গ ক খ এখান থেকে ১০ অধ্যায় থেকে আসে। ওকে? দেখো এখান থেকেও প্রশ্ন আসে। এই যে বাকি এই যে ৪ টা এখানে আছে, এই যে এখানে ৫ টা আছে এগুলা পড়ে নিবা। এরপরে খ এর জন্য এই বাকিগুলা পড়ে নিবা। গ এর জন্য গাণিতিক সমস্যা আ তুমি যেখানে প্রাইভেট পড়ো কিংবা তুমি বাসায় যদি YouTube কিংবা YouTube ভিডিও দেখো তাহলে কিন্তু তুমি বিভিন্ন গাণিতিক সমস্যা এই ৭-৮ এই ১০ অধ্যায় থেকে কিন্তু তুমি খুব সহজেই গাণিতিক সমস্যার সমাধান করা দেখতে পারবে। এরকম অনেক চ্যানেল আছে, তুমি দেখতে পারো কিন্তু। বসে, বসে বাসায় প্র্যাকটিস করতে পারো। এরপর সংক্ষিপ্ত প্রশ্নও দেখো এগুলা তোমরা ভিডিও পজ করে তোমার খাতায় লিখে নিবে। ওকে? তো এইগুলাই আসলে এখানকার প্রশ্ন এখান থেকেই করা হয়। এই যে অধ্যায়গুলো আমি দিয়ে দিছি এই অধ্যায় থেকেই প্রশ্ন করা হয়। তো খুব সুন্দরভাবে তোমরা গতি অধ্যায় আর ৪ অধ্যায়টা কাজ ক্ষমতা শক্তির অধ্যায়টা খুব সুন্দরভাবে কমপ্লিট করবে।